হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। গরম কড়াইতে এক বাটি সাবুদানা দিয়ে অসম্ভব টেস্টি একটা রেসিপি বানানো যায়। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। চটজলদি হয়েও যাবে রেসিপিটা, না সাবুদানা ভেজাতে হবে না সেদ্ধ করতে হবে। আর উপবাসের দিনে এই রেসিপিটা কিন্তু একেবারে মারাত্মক স্বাদের। আপনারা যে কোনো উপবাসের দিনে কিন্তু রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। আমি এখানে এক বাটি পরিমাণ সাবু নিয়ে নিয়েছি। কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি, আর এই কড়াইতে আমি সাবুদানাটা দিয়ে দিচ্ছি। এক বাটি দিয়ে দিলাম। আমি আরও হাফ বাটি মতো সাবুদানা দিয়ে দিয়েছি। পুরো পরিবারের জন্য বানাবো, তাই একটু বেশি করেই বানাচ্ছি। আমি এখানে মোট 250 গ্রাম মতন সাবুদানা দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি সাবুদানাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখুন, এইভাবে বানাতে গেলে কিন্তু আপনাদের আর সাবুদানা ভেজাতে হবে না। এইভাবে একটু ড্রাই রোস্ট করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। অনবরত কিন্তু নাড়তে হবে। আস্তে আস্তে সাবুদানার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, সাবুদানাগুলো একটু ফুলে ফুলে যাচ্ছে। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে, আমার কালারটা বেশ চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে সাবুদানাগুলোকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। একটা থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি, বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ সাবুদানা একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। পুরোটাই ব্লেন্ড করব, কিন্তু একবারে পারবো না তো, তাই ব্যাচে ব্যাচে করব। দেখুন কি সুন্দর একটা পাউডার ফর্ম হয়ে গেছে। এর থেকে বেশি আর পাউডার করা যাবে না, একটু খচখচ মতো থাকবেই। এবার পুরো গ্রাইন্ড করা হয়ে গেছে আমার, একটা পাত্রের ভেতর রেখে দিলাম। বাকি সাবুদানাটাও আমি গ্রাইন্ড করে ওই পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে মাঝারি সাইজের আলু সেদ্ধ। এবার এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা গ্রেট করেই নেবেন, তাহলে কিন্তু আলুর ভেতর কোনো লাম্পস থাকবে না। আমি 250 গ্রাম সাবুদানার জন্যে 4খানা মাঝারি সাইজের আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। আপনারা যদি সাবুদানার পরিমাণটা বাড়ানো কমানো করেন, তাহলে আলু সেদ্ধ পরিমাণটাও বাড়ানো কমানো করবেন। পুরো আলুটাকে আমি গ্রেট করা হয়ে গেছে। এবার এই গ্রেট করা আলুটা আমি সাবুদানার গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা চটজলদি হয়েও যাবে আর অসম্ভব টেস্টি। যে কোনো পুজো পার্বণের দিনে যদি ব্রত থাকে, তাহলে কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন। এবারে আমি এর ভেতর মিশিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। একটু গ্রাইন্ড করে রেখেছিলাম, আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন। এবার দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে সাদা লবণ দিচ্ছি, আপনারা যদি ব্রত পালন করেন তাহলে সন্দব লবণ দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলমরিচ, আর হাফ টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম, কিছুটা ধনে পাতাও দিয়ে দিলাম। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই সব জিনিসগুলো দিয়ে মাখছি এটাকে। আপনারা যদি ব্রত পালন করেন, যে যে জিনিসগুলো আপনারা খান না সেগুলো বাদ দিয়ে দেবেন। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। প্রথমে জল ছাড়াই এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। যেমন করে আমরা আটা মাখি, সেরকম করে এটাকে মেখে নেব। সাবুদানার গুঁড়োটা কিন্তু সাবু গুঁড়োটা কিন্তু অনেক জল টানে, তাই অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। অনেকটা জলেরই প্রয়োজন আছে। আমি এখানে 1.5 বাটি মতন সাবুদানা নিয়েছিলাম, আর এখানে আমার প্রায় 3 বাটি মতো জল লেগে গেছে। দেখুন, আমি অল্প অল্প করে জলটাকে দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। যেমন করে আমরা রোজকার আটা মাখি রুটির জন্যে, সেইভাবেই ভালো করে মেখে নিতে হবে। খুব ঠেসে ঠেসে ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা, আর এর টেস্ট কিন্তু একেবারে অসাধারণ। দেখুন, আমি মাখাটা হয়ে গেছে। আমি কতগুলো চিলি ফ্লেক্স, একটুখানি চিলি ফ্লেক্স আর কি দিয়ে দিলাম। কালারটা দেখতে ভালো লাগবে বলে দিলাম। আপনার যদি অপছন্দ হয় তাহলে বাদ দেবেন। আর একটুখানি কসুরি মেথিও দিয়ে দিচ্ছি। পরে দিলাম এই চিলি ফ্লেক্স আর কসুরি মেথিটা, গন্ধটা খুব ভালো লাগবে। 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি ব্রত পালনের জন্য এই রেসিপিটা বানান, তাহলে যে যে জিনিসগুলো খান না সেগুলো বাদ দিয়ে দেবেন। আমি আগেই বলেছি, আবারও আপনাদেরকে বলে দিলাম।
খুব ভালো করে ঠেসে ঠেসে মাখা হয়ে গেছে দেখুন। এবার এটিকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি কতগুলো আলু সেদ্ধ করে নিয়েছি। আজকে এই সাবু পুরি বানাচ্ছি, বুঝতেই পারছেন তো। সাবু পুরির সাথে আমি জিরে আলু বানাবো, খেতে ভালো লাগবে। এই আলুগুলোকে আমি একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, একটু বড় বড় সাইজেরই কাটছি। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো, আর দিয়ে দিচ্ছি কতগুলো চীনাবাদাম। চীনাবাদামটাকে একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর চীনাবাদামগুলো অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যাবে, পুড়ে গেলে তেতো হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন চীনাবাদামটাকে আমি তুলে রাখছি। ওই তেলেই দিয়ে দেবো 2খানা শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ মতো গোটা জিরে। জিরে আলু বানাচ্ছি তাই জিরে পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এবার সেদ্ধ করে রাখা আলুটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি লবণ। 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। আবারও বলছি বন্ধুরা, যদি উপোসের জন্য বানান তাহলে সন্দন লবণ দেবেন, আমি এখানে সাদা লবণই দিয়েছি। সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট কালারের জন্যে। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। 1 টেবিল চামচ মতো আদা কাঁচা লঙ্কার পেস্টও এর ভেতর দিয়ে দিলাম। দারুণ সুন্দর গন্ধ বেরোবে, টেস্টটাও খুব সুন্দর আসবে। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে, আর অনবরত কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা মতো করে নিতে হবে। এই তরকারিটা একটু শুকনো শুকনো হবে, কিন্তু দারুণ টেস্টি তরকারিটা। আপনারা একদিন বানাবেন, খুবই টেস্টি লাগবে। এই সাবু পুরির সাথে এই তরকারিটা একেবারে পারফেক্ট। আমি এখানে সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্যে, কালারটা সুন্দর লাগবে দেখতে, তাই নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে। অনবরত কিন্তু নাড়তে হবে, মিনিট 2 ধরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবেন। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের লাইক আর কমেন্ট পেলে পরে, মানে সুন্দর সুন্দর কমেন্ট পেলে পরে আমার কিন্তু ভিডিও করার উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়। এবার যে চীনাবাদামটা আমি ভেজে রেখেছিলাম তাকে একটু স্ম্যাশ করে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি। খুব খেতে ভালো লাগবে। কতগুলো কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। একটুখানি গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ মতন। দারুণ সুন্দর খেতে লাগবে। আপনার যদি পছন্দ হয় দেবেন, নাহলে বাদ দিয়ে দেবেন। এবারে এর ভেতরে একটু কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ টেস্টি তরকারিটা কিন্তু লুচি, রুটি, পরোটার সাথে দারুণ জমে যাবে। দেখুন বন্ধুরা আমার কিন্তু তরকারিটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমার সাবুর ডোটা অনেকক্ষণ রেস্টে আছে, দেখুন অনেকটাই কিন্তু সেট হয়ে গেছে। যদি মনে হয় একটু শুকনো শুকনো তাহলে আবার একটু জল দিতে পারেন। আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে পরে আপনারা ময়দাও দিতে পারেন, বাইন্ডিংসের জন্য দিলাম। আলুও দিয়েছি, তবে কর্নফ্লাওয়ারটা দিলে পরে সুন্দরভাবে বাইন্ডিংসটা হয়ে যাবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আবার ঠেসে ঠেসে মেখে নিচ্ছি, যাতে কর্নফ্লাওয়ারটা সাবুর ডোয়ের মধ্যে ভালো করে মিশে যায়। দেখুন বন্ধুরা খুব সুন্দর করে আমার সাবুর ডোটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। আমরা যেমন করে পুরি বানাই সেই রকম সাইজেরই লেচি আমি কেটে নিচ্ছি, মানে রুটির থেকে একটু ছোট লেচি। দেখুন সুন্দর করে আমার লেচিগুলো আমি কেটে নেব। একটা লেচিকে নিয়ে নিচ্ছি চাকতার ওপরে, দিয়ে ভালো করে আমি গোল পাকিয়ে নিচ্ছি। এবার তেল দিয়ে এটাকে আমি বেলে নেব। ইচ্ছে করলে আপনারা সাবুর যে গুঁড়োটা বানিয়েছিলেন সেই গুঁড়োটা দিয়েও বেলতে পারেন। আমি এখানে তেল দিয়ে বেলছি। দেখুন আমরা সাবুদানার তো পুরি বানাচ্ছি, সাইডগুলো তো আমি ফেটে ফেটে যাচ্ছি। আপনারা এভাবে ভাজতে পারেন, আর না হলে কোনো ছোট বাটি নিয়ে বাটিটাকে এই লুচিটার উপরে বসিয়ে একটু চাপ দিলে পরেই দেখুন সুন্দরভাবে একটা গোলাকার পুরি রেডি হয়ে গেছে। এইভাবেও করতে পারেন। সাইডটা কিন্তু ফেলে দেবেন না, সাইডটা দিয়ে আবারও
কোনো পুরি বানিয়ে নেবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি আর একটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি। প্রথমে হালকা হাতে চাপ দিয়ে গোল করে বেলে নেব, আর তারপরে কোনো ছোট বাটি বসিয়ে দেব। একটু চাপ দিলে পরেই সুন্দর করে গোলাকার পুরিটা রেডি হয়ে যাচ্ছে। এইভাবেও বেলতে পারেন। আমি একটা কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই কিন্তু আমার পুরিটা ভাজতে হবে। এই পুরিগুলো যখন ভাজবেন গ্যাসের ফ্লেম তো হাইতেই রাখবেন, তাহলেই কিন্তু পুরিগুলো বেশ ফুলে ফুলে উঠবে। একটু নাড়াচাড়া করে দেবেন, তাহলেই দেখুন কীরকম ফুলে উঠেছে, একেবারে ফুটবলের মতন ফুলে গেছে। এবারে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখছেন তো বন্ধুরা, কত সুন্দরভাবে একটা রেসিপি তৈরি হয়ে গেল। উপবাসের দিনে আর কোনো চিন্তাই থাকবে না। আমি আর একটা পুরিও ছেড়ে দিলাম, আর আগের পুরিটাকে আমি যত সম্ভব তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে রাখছি। এইভাবে আমি বাকি পুরিগুলো একইভাবে ভেজে নেব। যে সব বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদের সাপোর্টের জন্যে এত দূর আসতে পেরেছি। দেখুন খুব গোল গোল করে একেবারে বলের মতো ফুলে উঠেছে পুরিগুলো। এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি জিরে আলুর তরকারি। এই তরকারিটা একটু শুকনো শুকনো হয়, খেতে ভালো লাগে। আর আমার সাবুদানার পুরিটা রেডি হয়ে গেছে। বন্ধুরা কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে একদিন অবশ্যই এরম করে বানিয়ে নিন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। অসম্ভব টেস্টি। দেখুন বন্ধুরা, পুরিগুলো কীরকম বলের মতো ফুলে উঠেছে। এইভাবে বানাবেন, তাহলে সমস্ত পুরিগুলো একইভাবে বলের মতো ফুলে উঠবে। আমি একটা পুরি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। আপনাদের মনে হবে প্রায় দিনই উপোস করি, আর উপোসের দিনে এই রেসিপিটাই বানিয়েই খাবো। সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।